এখন একটি সিআরটি টিভি রিপেয়ারিং করব, পাওয়ার জনিত সমস্যা। তো প্রথমে একটু সিমটম দেখব বন্ধুরা। এখানে পাওয়ার লাইনটি দিচ্ছে, তো এটা হলো টিভির তার। তো এখানে সুইচ যদি অন করি তো কোনো কিছু সিমটম আসে না। তো এটি মেরামত করব। তো সমস্যাটা কি সেটি জানার জন্য পেছনে ব্যাক পার্টটি আগে খুলে নেব বন্ধুরা। তো এখন একটু রোদ উঠছে, তো ব্যাক পার্টটি খুলে নিয়ে মূলত সমস্যাটা সমাধান করব। তো নাটটি খুলে নেব। তো এখন বডিটা খুলে এক সাইডে রাখলাম। এখন দেখব যে সমস্যাটা কোথা থেকে। সেই সমস্যাটা সমাধান করার জন্য তো এটি মূলত সার্কিট আমি এখানে স্ট্যান্ডে মোবাইলটা রাখবো। তো এই তো প্রথমে আমি যদি পাওয়ার সাপ্লাইটা মাপ দিব এখান থেকে, তো পাওয়ার সাপ্লাই মাপ দিয়ে দেখব বন্ধুরা যে তার আগে এখানে যে আছে আউটপুট ট্রানজিস্টর আছে সেটি মূলত মাপ দিব। তো এখানে অ্যানালগ মিটারটি ব্যবহার করব। তাকে আউটপুট আইসিটা আগে দেখব, এখানে 2499 থাকে। তো এটি মূলত ঠিক আছে বন্ধুরা। তো এই 2 পয়েন্ট গ্রাউন্ড, এটা ভোল্টেজের পয়েন্ট, এটি ঠিক আছে। এখানে যদি 110 ভোল্টের যে একটা ডায়োড থাকে, ডায়োডটা মাপ দেবো, ডায়োডটাও সঠিক আছে। এবার যদি পাওয়ার সাইডের মোড়ে যদি নিয়ে যাই বন্ধুরা, সেটি এবার দেখব যে পাওয়ার আইসিউ ঠিক আছে কি না। তো এখানে ভোল্টেজ আছে বন্ধুরা, ভোল্টেজটা একটু নির্মূল করে দিব। তো এখন যদি মাপ দেই এখান থেকে, তো দেখুন বন্ধুরা, এটি মাঝে যে কাজ করার কথা সেটি করছে না। তো এটি মূলত এসটিআর সিস্টেম। আপনাদেরকে যদি জুম করে দেখাই বন্ধুরা, এখানে প্রিন্টগুলো দেখছেন পুড়ে গেছে। তো মূলত এগুলো আগে ঠিক করে নেব, তারপরে দেখব যে সমস্যাটা কোথায়। তো এখানে হয়তো টিকটিকি ঢুকছে, এখান থেকে এখানে প্রিন্টগুলো এগুলো পুড়ে গেছে। তো মূলত সার্কিটটি উল্টিয়ে নেব। তো এটি একটি এসটিআর সিস্টেম, যার কারণে তো এখন যদি আবারও যদি দেখতে যাই বন্ধুরা, তো এখানে 6 ট্যাঙ্কের একটা এসটিআর। তো অবশ্যই এসটিআরটাও নষ্ট হয়েছে। যদি আবারও
টিউব আছে অষ্টকাবলার। তো এটা জুম করে যদি দেখি, আবারও পাওয়ার সাপ্লাই যদি দিই, এখানে কি বলে তো এখান থেকে এখানে একটা ভোল্ট আসবে 12 ভোল্টের মতন, সেটি মূলত নেই বন্ধুরা। এখন যদি এখানেও যদি দেখি, তো এখানে যে 12 ভোল্ট থাকার কথা বন্ধুরা, এখানে আপনারা দেখুন ডিজিটাল মিটার দিয়ে দেখব, ডিজিটাল মিটার দিয়ে না দেখলে বোঝা যাবে না। তো এখানে যদি ফিল্টার ভোল্টেজ যদি দেখি বন্ধুরা, তো এখানে 336 ভোল্ট, তো এগুলো ঠিক আছে। তো এখানে যদি 120 কে রেজিস্ট্যান্সে যদি যাই, তো এখানে কিন্তু কোনো ভোল্টেজ, তো এখানে 330 আছে এবং এখানে যে 12 ভোল্ট অথবা 15 ভোল্টের কাছাকাছি বা 9 ভোল্ট এরকম ভোল্টেজ থাকে, তো এখানে 0 ভোল্ট বন্ধুরা। তো আমি সর্বপ্রথম আগে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব, তারপরে দেখব যে সিমটম কি। তাহলে দেখতে দেখতে এরকম আছে না, দেখতে হয়নি। হ্যাঁ, পানি হয়নি, বন্ধ করেছে, জাল নষ্ট হবে। আর হুঁশ নাই যে ওটা খুলেছি, আর মারে দিছে যেমন দেওয়া ডাকছ না, আমি টিভি বন্ধ করেছে, জাল না দৌড় মারি, শয়তান জাল না। জালের নামও রে বাপ রে বাপ, আশা আর খোলনি বুঝছো, আর কি দাম শয়তান না। কত সময় থাকে। তো মূলত দেওয়া ডাকাডাকি করলে খুলে রাখাটা বেটার। করলু না,
দাদা গরমে পড়ে যাবো। তো মূলত আমি এটা ওপরে লাগাবো বন্ধুরা, লাগাইয়া চেক করব যে দেখা যায় কি না। তোমার ফোন ব্যস্ত দাদি বলবো তারপর ভ্যানের ছেড়ে আলো তো এখানে একটু ঝালাই করব, ওপর দিয়ে রেজিস্ট্যান্টটি আমি দিয়ে চেক করে দেখব, তারপর চেঞ্জ করব। তো কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্যই তো এই রেজিস্ট্যান্টটি আমি ওপর দিয়ে লাগাবো বন্ধুরা। সার্কিট থেকে খুলে নিয়েছি। তো এইবার ভালো করে যদি দেখাই বন্ধুরা, এখানে লাগিয়ে নিলাম। এবার আমি ভোল্টেজটা দেখব যে এখানে কত ভোল্ট আসে। তো এখানে আবারও মিটারটি এভাবে রাখবো, রাখার পর তো দেখুন বন্ধুরা, এখানে ভোল্ট 113 ভোল্ট চলে আসছে, অটোমেটিক টিভি রানিং হয়ে গেছে। তো একটা রেজিস্ট্যান্টের মাধ্যমে এখানে দেখুন 113 ভোল্ট এসেছে, এবং যে রেজিস্ট্যান্টটা লাগাইছি বন্ধুরা সেখানে কত ভোল্ট আছে আপনারা দেখতে পারবেন। তো এখানে গ্রাউন্ডে দিব, আর যে রেজিস্ট্যান্টটি লাগিয়েছি তার এখানে দেব, দেখুন 13 ভোল্ট চলে আসছে বন্ধুরা। তো 13 ভোল্ট চলে আসছে। তো এখন আমি যদি দেখাই বন্ধুরা, দেখা যায় তো তার মাধ্যমে যে এখন এটা আপনার যে এলইডিটা রিপেয়ারিং করে দিছি বন্ধু, এটা আপনার হলো লাস্ট খাওয়া, এরপরে হবে না না মৃত্যু। হ্যাঁ, এরপর প্যানেল চেঞ্জ করতে হবে, যেহেতু ঠিক আছে। এখানে আমি এর আগে বলছিলেন ভাই এটা যাবে ভাই শর্ট কিলার দিয়ে আমি, যেহেতু এখন প্যানেলটা দুই সাইডে শর্ট ছিল, আচ্ছা কথা আমার বুঝছেন, হ্যাঁ আসলে প্যানেলটাই বাতিল। তো শর্ট কিলারতে আমি ভাবছি যে যদি কপাল ভালো হয় হ্যাঁ তাহলে উঠবে। হ্যাঁ তো এখন হয়তো দেখা গেল যে আপনি 1 বছর 2 বছর এরকম ইউজ করতে পারবেন, আবার এরকম আর দিলেন গতবারে যেরকম দিলেন কিন্তু এটাই হলো আপনার লাস্ট খানে আলা। বলে দিলেন এখন আমার থেকে সতর্ক হওয়া লাগবে, কিন্তু অবশ্যই হ্যাঁ। আর একটা নেওয়ার প্রস্তুতি। তো বন্ধুরা, আমি সার্কিটটা উল্টে নিলাম এবং এই যে সামনে যে সিস্টেম চালু হয়ে গেছে অনলি, যে এবার আমি ডিশ লাইন দিয়ে দেখাচ্ছি। তো ডিশ লাইন এখান থেকে আমি এলইডি টিভি যত প্যানেল আছে তো এগুলো আমি রিপেয়ারিং করি, আরও আছে। তো দীর্ঘদিন চট্টগ্রামে আছিলাম, এখন আমি দেশের বাড়িতে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা আমার দোকান বাড়ির ধারেই নিয়েছি। তো এখন আমি এখানে দিয়েছি, তো চ্যানেল চেঞ্জ করো তো না। তো এখানে এভিতে দেওয়া আছে বন্ধুরা, দেখুন। তো এখন আমি চ্যানেলে দিয়েছি এবং ছবি একেবারে খুবই পারফেক্টভাবে, যেহেতু এখানে
ভিডিও করা মোবাইলে। তো ইনশাল্লাহ অনলি একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেকে হয়তো আমরা জানি যে হয়তো পাওয়ার আইসি কাটা যায়, শুধু পাওয়ার আইসি কেটে গেলেই যে এখানে পাওয়ার আসে না তা না, যখন ভোল্টেজে শর্ট খায় তখন যে কোনো জায়গাতেই এফেক্ট করে। তো এই যে দেখতে পারতেছেন অনলি একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, আর কোথাও কোনো কাজ করে নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। আল্লাহ হাফেজ।